নবীজি একজন আদর্শ স্বামী ছিলেন। অতএব একজন স্বামী হিসেবে আমার কি করণীয়, বিবির সাথে আমার আচরণ এবং বিহাইব আর মুআশারা কেমন হবে, এটা শিখতে হবে পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তো বলছেন, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, তোমাদের মধ্যে আমি একটা বন্ধন সৃষ্টি করে দিয়েছি, অদৃশ্যের বন্ধন। এই চারো মাযহাব, চার ইমাম বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে দ্বিমত আছে, কোরআন হাদিস ভিত্তিক দলিল ভিত্তিক তারা দ্বিমত করেছেন। কিন্তু তিন তালাক একই বৈঠকে কেউ যদি তার স্ত্রীকে বলে তুমি তিন তালাক বা এক তালাক, দুই তালাক, তিন তালাক, চারো মাযহাবের ইমাম সবাই একমত তিন তালাকে তিন তালাক, তিন তালাকে তিন তালাক হয়ে গেছে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا مثيل له ولا مثال له ولا شبيه له ولا نظير له ولا أول له ولا آخر له ولا قبل له ولا بعد له ولا ضد له ولا ند له ولا حد له ولا كفو له ولا ضال له ولا نافع له ولا محيي له ولا مميت له ولا ولد له ولا والد له ولا أم له ولا زوج له ولا وقت له ولا زمان له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون وقال تعالى من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم
ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে একবার দুরূদ ইব্রাহিমি পড়ে নিন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জামিয়া হুসাইনিয়া ইসলামিয়া আরজুল উলুম বেদারটেক মাদ্রাসার উদ্যোগে আয়োজিত অধ্যকার বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম আইম্মায়ে মাসাজিদ ও খুতাবায়ে ইযম আমার প্রাণাধিক প্রিয় লফতে জিগার আজিজ তালেবানে উলুমে নবুয়ত অত্যন্ত শ্রদ্ধাভাজন দিনদার পরহেজগার আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিক উলামা প্রেমিক ধর্মপ্রাণ ভাই ও বন্ধুগণ পর্দার অন্তরালে আমার মাতৃতুল্য ভগ্নীতুল্য মা ও বোনেরা আজকে আমরা যারা এই মাহফিলে উপস্থিত হয়েছি প্রতিটি মানুষ আমরা মনে প্রাণে বিশ্বাস করি ও জানি যে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জগতে আমাকে আপনাকে যত নিয়ামত দান করেছেন এই সমস্ত নিয়ামত রাজির মাঝে সবচেয়ে দামি এবং সবচেয়ে মূল্যবান নিয়ামতের নাম হলো ঈমান। সবচেয়ে মূল্যবান নিয়ামতের নাম কি? ঈমান। ঈমানের চেয়ে মূল্যবান, ঈমানের চেয়ে দামি কোন নিয়ামত এই দুনিয়ার জগতে আল্লাহ রাব্বুল আলামিন কাউকেই দান করেননি। এমনকি আল্লাহ পাকের সবচেয়ে প্রিয় বান্দা, সবচেয়ে বাছাইকৃত নির্বাচিত পৃথিবীর সবচেয়ে ভালো মানুষদের জামাত নবী রাসূল পয়গম্বরগণ তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত নামের নিয়ামত দিয়েছেন, রিসালাত নামের নিয়ামত দিয়েছেন। নবী রাসূল পয়গম্বরগণকে আল্লাহ পাক নবুয়ত ও রিসালাতের যেই নিয়ামত দিয়েছেন এই নবুয়ত ও রিসালাতের এই নিয়ামতের চেয়েও আম্বিয়ায়ে কেরামের কাছে ঈমানের নিয়ামতের মূল্য বেশি ছিল। ঈমান আছে তো সব আছে, ঈমান নেই তো কিছুই নেই। আমার আপনার জীবনের সবচেয়ে মূল্যবান পুঁজির নাম হলো ঈমান। আমার প্রিয় সাথী ও বন্ধুগণ, এই কারণে এই উপমহাদেশের শ্রেষ্ঠ ওলিয়ে কামেল হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি প্রায় বলতেন যে তুমি যদি পৃথিবীর সবচেয়ে বড় ধনী হয়ে যাও এবং সবচেয়ে বড় পাওয়ারফুল ব্যক্তি হয়ে যাও, ক্ষমতার দিক থেকেও সর্বসেরা, ধন সম্পদের দিক থেকেও সর্বশীর্ষে, কিন্তু তুমি ঈমান নামের সম্পদের মালিক হতে পারোনি, তাহলে জেনে রেখো পৃথিবীর শ্রেষ্ঠ ধনী হওয়া সত্ত্বেও, পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি হওয়া সত্ত্বেও যেহেতু তুমি ঈমান হারা, অতএব নিশ্চিত করে মনে করতে পারো যে তুমি একজন সর্বহারা। যে ঈমান হারা সে সর্বহারা, যে ঈমান হারা সে সর্বহারা। বলবেন কেন সর্বহারা? সর্বহারা এজন্যে যে যদি ঈমান আমার মধ্যে না থাকে, সারাটা জীবন আমি যত ভালো কাজ করি না কেন,
সব ভালো কাজ করছি, শুধু ঈমানটুকু নেই, বাকি কোনো অন্যায় আমি করি না। সারাটা জীবন সত্য কথা বলে গেলাম, সারাটা জীবন আমি মানুষকে অকাতরে সম্পদ বিলিয়ে গেলাম, জীবনে এক ফোঁটা মদও পান করলাম না, জেনা করলাম না, অন্যের সম্পদের প্রতি কুদৃষ্টি দিলাম না, লুট করলাম না, চুরি ছিনতাই ডাকাতি দুর্নীতি কিছুই করলাম না, সব ভালো কাজ করে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। তুমি যতই ভালো কাজ করো, যদি ঈমান না থাকে, তোমার এই সমস্ত ভালো কাজের বিনিময়ে হাসরের ময়দানে আমার কাছে কিছুই পাবে না, কিচ্ছু না। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াব। যদি কেউ ঈমান আনলো না, ঈমান ছাড়া অন্য কোনো পথ পন্থায় চেষ্টা সাধনা করে সে আল্লাহকে পেতে চায়, কিন্তু সে ঈমান আনেনি, জান্নাতে যেতে চায়, আল্লাহ পাক চমৎকার একটা দৃষ্টান্ত দিয়ে বলছেন লা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াব। একটা সুয়ের পাছার ছিদ্রি দিয়ে, সুয়ের পাছার ছিদ্রি কি অনেক বড়? আল্লাহ পাক বলেন একটা সুয়ের পাছার ছিদ্রি দিয়ে একটা জ্যান্ত উট চলাফেরা করা যেমন অসম্ভব, ঈমান ছাড়া যে কোনো রকমের সাধনা করুক না কেন জান্নাতে যাওয়াও তেমন অসম্ভব। এজন্য ভাই আমার, আপনার জীবনের সবচেয়ে দামি সম্পদের নাম কি? ঈমান। ঈমান, ঈমান হলো আমার সবচেয়ে বড় পরিচয়। আমরা এই দুনিয়ার জগতে কত বড় বড় পরিচয় নিয়ে চলি, কিছু পরিচয় তো এমন আছে আরেকজনের সামনে বলতে খুব মজা লাগে। যদি আমি এই এলাকার নির্বাচিত জনপ্রতিনিধি হই, চেয়ারম্যান হই, এমপি হই, সচিব, উপসচিব, মন্ত্রী, কিংবা কোনো একটি প্রতিষ্ঠিত ইউনিভার্সিটির প্রভাষক হই, তো আরেকজনের সামনে পরিচয়টা পেশ করতে খুব মজা লাগে। র‍্যাব অফিসার, আর্মি অফিসার, ব্রিগেডিয়ার, জজ, ব্যারিস্টার, ম্যাজিস্ট্রেট, প্রয়োজন হলেও প্রকাশ করি, না প্রয়োজন হলেও যে আমি তো এই পরিচয়টা পেশ করি, মজা লাগে খুব আমার এই পরিচয়। মুহতারাম ভাইও, পৃথিবীতে এই জাতীয় যত পরিচয় আছে, আপনি প্রধানমন্ত্রী কিংবা আমেরিকার প্রেসিডেন্ট কিংবা জাতিসংঘের প্রেসিডেন্ট, এই সমস্ত পরিচয়গুলোকে যদি আপনি একটা পুটলির মধ্যে ভরে একটা পাল্লায় রাখেন, আর একজন দুর্বল থেকে দুর্বলতর ঈমানদার ব্যক্তির ঈমানের পরিচয়টুকু আরেকটা পাল্লায় রাখেন, তাহলে কসম করে বলা যাবে যে এই পৃথিবীর সমস্ত পরিচয়গুলোর এই পাল্লাটা হালকা হয়ে একজন দুর্বল ঈমানদার ব্যক্তির ঈমানের পাল্লাটা অনেক বেশি ভারী হয়, অনেক বেশি ভারী হয়। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে আমাকে আপনাকে সেই ঈমানের মালিক হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। যদি আমার মধ্যে ঈমান থাকে তাহলে আমার মূল্য কত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার চমৎকার দৃষ্টান্ত পেশ করে এই উম্মতকে বুঝিয়েছেন। নবীজি বলেন ওয়া আন তালকা আখাকা বিওয়াজহিন তালিকিন সাদাকাতুন। যদি তোমার মধ্যে ঈমান নামের সম্পদ আছে তাহলে জেনে নাও তোমার দাম কত। তুমি ঘর থেকে বের হয়েছো, তোমার একজন প্রতিবেশীর দিকে তাকিয়ে তুমি একটা মুচকি হাসি দাও, ভাই কেমন আছেন, চেহারাটা হোক গোমরাহ করে রেখো না, মাকরুহে তাহরিমি করে রেখো যে আমার ভাবসা অন্যরকম, আমি তো অমুকের ভাতিজা, অমুকের ভাগিনা। না, তুমি তোমার প্রতিবেশীর দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দাও। নবীজি বলেন যেহেতু তোমার মধ্যে ঈমান নামের সম্পদ আছে, এই ঈমানের কারণে তোমার হাসিটার দাম এত বেশি যে এই হাসি দেয়া মাত্রই তোমার আমলনামায় একটি কবুল সাদকার সওয়াব লিখে দেওয়া।
তারফা লুকমাতান ফি ফিমরাতিকা সাদাকাতুন। নবীজি বলছেন, যদি তোমার মধ্যে ঈমান নামের সম্পদ আছে তাহলে জেনে নাও তোমার মূল্য কত। তুমি খানা খেতে বসেছো, খাবারের দস্তরখানের অপর প্রান্তে তোমার প্রিয়তমা স্ত্রী তোমাকে খাবার বেড়ে দিচ্ছে, আর তুমি বসে বসে খাচ্ছ। খানা খেতে খেতে এক লোকমা খাবার নিজের মুখে না দিয়ে তোমার স্ত্রীর মুখে তুলে দাও। হাত্তা আন তারফা লুকমাতান ফি ফিমরাতিকা সাদাকাতান। এই যে তুমি তোমার বিবির মুখে এক লোকমা খাবার তুলে দিয়েছো, এই লোকমাটুকু তার মুখে দেয়া মাত্রই আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় একটি কবুল সাদাকার সওয়াব লিখে দেন। কি ভাই, কাজটা অনেক কঠিন। বিবির মুখে এক লোকমা খাবার তুলে দেয়া, এই কাজটা কি খুব কঠিন? যুবক ভাইরা বলেন। সবাই তো বলছেন না, কঠিন না, তার মানে সহজ। করছেন কয়জন? এই কাজটা করছেন কয়জনে? কাজটা তো সহজ, নিঃসন্দেহে সহজ, কিন্তু আমরা করছি কয়জনে? সহজ একটা কাজ, আবার আল্লাহ পাকের কাছে কত প্রিয় দেখেন। বিবিকে তো সবাই আদর করে, অমুসলিমরাও করে, ইহুদি খ্রিস্টান নাস্তিকরাও তো করে, কিন্তু এখানে লোকমার মূল্য না, ঈমানের মূল্য। যেহেতু আমার মধ্যে ঈমান আছে, এই সহজ কাজগুলো না করতে করতে আমাদের কাছে এটা হয়ে গেছে অনেক কঠিন। এখন যদি কাউকে হুকুম করা হয় যে তুমি এখন খানা খেতে বসে এক লোকমা খাবার বউর মুখে দাও, তো লজ্জায় ওর মাথা নিচু হয়ে যায়। এটা কেমনে? আরে লোকমা দেওয়া তো দূরের কথা, যদি বলি যে ঘরে গিয়ে বউকে সালাম দিবে, মুসাফা করবে, ছি ছি হুজুর, বউর সাথে আমার মুসাফা করে কেন? শরম লাগে। কিরে ভাই, বিবির সাথে মুসাফা করা এটা কি সুন্নত না? বিবিকে সালাম দেওয়া এটা সুন্নত না? তাহলে সহজ কাজ, এক লোকমা খাবার তুলে দেওয়া। সবাই বলছেন না হুজুর এটা কোনো কঠিন না, কিন্তু আমলটা করছি কয়জন? এই না করতে করতে এটাকে কি পরিমাণ কঠিন বানিয়ে ফেলেছি। মাওলানা তারেক জামিল সাহেবের ঘটনা আমি অনেক জায়গায় বলি। বিবি ফোন করে করে খালি স্বামীর নামে রিপোর্ট দেয়, অভিযোগ দেয় যে আমার স্বামী বড় বদমেজাজি, স্বামীর এত সেবা করি, এত খেদমত করি, ইচ্ছাকৃত ভাবে কখনো অবহেলা করি না, কিন্তু হুজুর একজন মানুষ হিসেবে তো ভুল ত্রুটি হতেই পারে না, পারে না? হ্যাঁ কি ভাই, খালি নারীদের ভুল হয়, আমাদের ভুল হয় না? হ্যাঁ, হুজুর একটু ভুল হলে এমন ভাবে তুচ্ছ তাচ্ছিল্য শুরু করে, এমন ভাবে লজ্জা দিতে শুরু করে, ধমকাতে শুরু করে, মনে হয় যেন জীবনে তার কোনো কাজেই লাগলাম না। এমন অনেক সময় মনে হয় যে জমিনটা ফেটে যাক, আমি ভিতরে ঢুকে যাই। বিবি স্বামীর নামে রিপোর্ট দেয়, অভিযোগ দেয়, আবার ওই স্বামী আবার বিবির নামে অভিযোগ দেয়, স্বামীও আবার বোন নামে বিচার দেয়। তো মাওলানা বললেন, এক কাজ করো, তোমাদের এই সমস্যার সমাধান আমার হাতে আছে। কি সমাধান? যে আজকে বাড়িতে গিয়ে যখন রাতে খানা খেতে বসবে, তো খানা খেতে খেতে এক লোকমা খাবার তুমি তোমার বউর মুখে তুলে দিবে। এই কথা বলা মাত্রই ওই লোক বলছে, হযরত ये काम मुझसे होने का नहीं है। হযরত এটা আমার দ্বারা সম্ভব না। দেখেন, আপনারা না বললেন যে কঠিন, বলছে হযরত ये काम मुझसे होने का नहीं है। মাওলানা বললেন যে না, তোমাকে এটা করতে হবে। চলে গেল, গেছে তো গেছে, আর এক সপ্তাহ কোনো খোঁজ খবর নেই, অথচ প্রায় দিনই আসে দেখা আর আসে। এক সপ্তাহ পরে মাওলানা ফোন দিয়ে জিজ্ঞাসা করলেন, क्या वो काम किया है? এই কাজটা করেছো? সে বলছে, হযরত बहुत कोशिश किया मगर आता नहीं। হযরত অনেক চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না। তো ধমক দিয়ে বললেন, আজ ही तुझे ये काम करना है, আজকে করতে হবে, করে আমাকে ফোন দিবি। রাতে 10:30টার দিকে ফোন দিয়েছে, ফোন দিয়ে বলে, হযরত
अल्हम्दुलिल्लाह मैंने आपकी वो आपका जो हुक्म है उसकी तामील की, আপনার নির্দেশ আমি পালন করেছি। मगर एक अजीब सी हालत तारी हो गई, কাজটা তো আমি করেছি ঠিক, কিন্তু এক মারাত্মক অবস্থার সৃষ্টি হয়ে গেছে। কি হয়েছে? हजरत मैंने तो वो लुकमा उनके मुंह में उठा दिया मगर आंखें बंद करके दिया, কারণ কোনোদিন এই কাজ তো করে নাই, শরম, অথচ একটা সহজ কাজ। বলছে হযরত লোকমাটা তো তার মুখে তুলে দিয়েছি, তবে চোখ বন্ধ করে দিয়েছে। এরপর কিছু সময় আর চোখ খুলতে পারছিলাম না শরমে, এই কাজটা করলাম কি। কিছু সময় পরে যখন চোখ খুললাম, চোখটা খুলে দেখি ওই বেচারি ওই লোকমাটা ওই খাবারটা চাবায়ও না গিলেও না, এরকম করে বসে আছে, নড়ে চড়ে না, রোবট হয়ে গেছে। তার মানে কি? জীবনে তো এই কাজ স্বামীকে করতে দেখে নাই, আজকে তো সে পৃথিবীর অষ্টম আশ্চর্য দেখতে পাচ্ছে যে এটা কি, এইভাবে বসে আছে চুপচাপ। পরে আমি তাকে বুঝাইলাম যে দেখো, যে খাবারটা আমি এতক্ষণ খাচ্ছিলাম ওই খাবারই তোমার মুখে দিয়েছি, কোনো বিষ তো ঢেলে দেইনি, অতএব তুমি খাও, খাবারটা খাও, কোনো সমস্যা হবে না। তো বিবি খাবারটা খেয়েছে, খাওয়ার পরে ওই স্ত্রী তার স্বামীকে বলছে, তুঝে কিসনে ইনসান বানায়া, তোমাকে মানুষ বানাইলো কে? সুবহানাল্লাহ বলছে, তোমাকে মানুষ বানাইলো কে? দেখেন একটা ছোট একটা কাজ, ছোট একটা কাজ, রাসূলের সুন্নাত। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন নবীজির সাথে খানা খেতে বসতাম তো পেয়ালায় করে পানি পান করতাম। পানিটা পান করতে নিলে নবীজি বলতেন, আয়েশা সবটুকু শেষ করো না, আমার জন্য একটু রেখে দাও। তো আমি একটু রেখে দিতাম। পরে বুঝতাম যে আসলে নবীজির পানি পান করা উদ্দেশ্য না, রেখে দেওয়া মাত্রই নবীজি পেয়ালাটা হাতে তুলে নিয়ে আমার দিকে একটু টেরা চোখে চোখে তাকাতেন যে আমি তাকাই কিনা। যখনই আমি তাকাইতাম, তাকানো মাত্রই নবীজি পেয়ালার ওই জায়গাটা, যেই জায়গায় আমি মুখ লাগিয়ে পান করেছিলাম, ওই জায়গাটায় নবীজি মুখ লাগিয়ে বাকি পানিটুকু পান করে না। মুহতারাম ভাইও, এই যে ছোট্ট ছোট্ট বিষয়গুলো, এগুলো আমরা আমাদের নিজ জীবনে বাস্তবায়ন করছি না, রাসূলের সুন্নাহ। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বৈবাহিক জীবন নামের, বিবাহের বন্ধন নামের যে নিয়ামত দান করেছেন, স্বামী স্ত্রীর সম্পর্ক, এটা কি আল্লাহ পাকের গজব না রহমত? স্বীকার করেন? সবাই স্বীকার করেন এটা আল্লাহ পাকের রহমত। আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনে কারীমে এটা দিয়ে ইহসান জিতিয়েছেন, ফখর করেছেন। আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, আল্লাহ পাক বলছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি। মুহতারাম ভাইও, জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সমস্ত নিয়ামত দিবেন, এই জান্নাতের মৌলিক নিয়ামত সমূহের মধ্যে একটি অন্যতম নিয়ামত হলো জান্নাতেও আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক থাকবে। সুবহানাল্লাহ, জান্নাতে স্বামী স্ত্রীর সম্পর্ক থাকবে। এই জান্নাতে স্বামী স্ত্রীর সম্পর্কের মজাটা কেমন হবে, এটার কোটি ভাগের এক ভাগ অন্তত পক্ষে আমাদেরকে বুঝানোর জন্য, জান্নাতের মজা কি হবে এটা তো দুনিয়াতে কোনোদিন কেউ কল্পনাও করতে পারবে না, সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলছেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতার আলা কলবি বাশার, আমি আমার নেককার পরহেজগার বান্দাবান্দীদের জন্য জান্নাতে যে কি নিয়ামত তৈরি করে রেখেছি,
জান্নাতে যে কি সুখ শান্তি আর মজা আমি তৈরি করে রেখেছি, পৃথিবীর কোন চক্ষু কোন দিন এমন মজা আর আনন্দের জিনিস কখনো দেখেওনি, ওয়ালা উযুনুন সামিআত, পৃথিবীর কোন কর্ণ কখনো এমন শান্তি আর মজার কথা কখনো শুনেওনি, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এবং কোন মানুষের অন্তর কখনো এমন আনন্দের কথা কল্পনাও করতে পারে। তবে তার কিঞ্চিত কিছুটা অনুভব করার জন্য যে জান্নাতেও আমাদের স্বামী স্ত্রী সম্পর্কের মজাটা কেমন, এটা হাজার ভাগ বলেন, লাখ বা কোটি ভাগের এক ভাগ বলেন, কিছুটা অনুভব করার জন্য আল্লাহ পাক এই নিয়ামত আমাদেরকে পৃথিবীতে দান করেছেন। এটা আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত, স্বামী স্ত্রীর বৈবাহিক সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন এটা নিয়ে ফখর করেছেন। আল্লাহ পাক বলেন, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُمْ مِنْ أَنْفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُمْ مَوَدَّةً وَرَحْمَةً। আল্লাহ পাক বলেন যে ও দুনিয়ার মানুষ, তোমরা কি আল্লাহকে খুঁজছো, আল্লাহ পাকের নিদর্শন খুঁজছো? তো জেনে নাও আল্লাহ পাকের আয়াত এবং নিদর্শন হলো আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, যে আল্লাহ পাক তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে তৈরি করেছে, তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে তৈরি করেছে। ও ভাই, আমাদের সকলের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাম, আব্বাজানকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়ে তৈরি করেছে, কিন্তু যখন আম্মাজান হযরতে হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন, তখন আল্লাহ পাক মাটি ব্যবহার না করে আব্বাজানের বাম পাজরের বাঁকা হাড্ডি দিয়ে আম্মাজান হযরতে হাওয়াকে তৈরি করলেন। প্রশ্ন জাগে যে আদমকে মাটি দিয়ে তৈরি করার পর আল্লাহ পাকের কাছে কি মাটি শর্ট করে গিয়েছিল? যে এখন যে পরিমাণ কাদা মাটি গোলানো হয়েছে, এটা দিয়ে তো শুধু আদমের বডিটা তৈরি করা গেল, পরে এখন হাওয়াকে তৈরি করতে গিয়ে আল্লাহ পাক দেখেন যে ওই কাদা মাটি এখন আর নাই, এজন্য কোনো কিছু খুঁজে না পেয়ে আদম আলাইহিস সালামের বাম পাজরের বাঁকা হাড্ডিটা খুলে নিয়েছেন। ব্যাপারটা কি এরকম ছিল? আমার কথা বুঝে আসে? ব্যাপারটা এমন ছিল না। এটার মধ্যে কোনো রহস্য আছে না? নাই, নিঃসন্দেহে আছে, নিঃসন্দেহে আছে। কেন আল্লাহ রাব্বুল আলামিন হাওয়াকে মাটি দিয়ে তৈরি করলেন না, আদমকে তৈরি করলেন মাটি দিয়ে? মুফাসসিরিনে কেরাম লিখেছেন, ইমামে কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে মাটি দিয়ে তৈরি করে কিয়ামত পর্যন্ত আগত সমস্ত বনি আদম, আদম সন্তান পুরুষদেরকে আল্লাহ পাক এই কথা জানিয়ে দিলেন, এই পুরুষেরা, তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাবো অনেকগুলো দায়িত্ব দিয়ে, অনেকগুলো দায়িত্ব তোমাদের কাঁধে দিয়ে পাঠাবো, অনেক দায়িত্ব। তোমার নিজের যাবতীয় ভরণ পোষণ সব দায়িত্ব তোমার নিজের কাঁধে, আরেকজনের কাঁধে না। তোমার স্ত্রীর যাবতীয় খোরপোষ, বাসস্থান, ভরণ পোষণ সব ব্যবস্থাপনার দায়িত্ব তুমি পুরুষ, তোমার কাঁধে। নাকি স্ত্রীর দায়িত্ব স্ত্রীর কাঁধে? না, সব ব্যবস্থা তোমাকে করতে হবে। তোমার সন্তান সন্ততির ভরণ পোষণের দায়িত্ব তোমার, তোমার বুড়া বুড়ি বাবা মা তাদের যাবতীয় খরচ বহনের দায়িত্ব তোমার, সমাজ পরিচালনার দায়িত্ব তুমি পুরুষের কাঁধে, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমি আল্লাহ তুমি পুরুষের কাঁধে দিয়েছি। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব কাদের? না মহিলাদের? কাদের? কথা বলে না। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আল্লাহ কাদেরকে দিয়েছে? কোন সন্দেহ আছে? এই যে দায়িত্বগুলো আল্লাহ পাক দিলেন, আল্লাহ পাক বলেন এই সমস্ত দায়িত্ব পালন করতে গেলে তোমার গতরে অনেক শক্তি লাগবে, অনেক শক্তি লাগবে। আর এই শক্তি যেন তোমার শরীরে পয়দা হয়, এজন্য আমি মাটি দিয়ে মজবুত করে তোমাকে তৈরি করেছি। কারণ এই সমস্ত জিম্মাদারি আর দায়িত্ব পালন করতে গেলে সারাটা দিন তোমার বাইরে, একেবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন পথে ঘাটে, হাটে বাজারে, অফিসে আদালতে, রাজপথে, সংসদে সারাটা দিন দৌড়ঝাঁপ করতে হবে, অনেক শক্তির প্রয়োজন। এজন্য তোমাকে মাটি দিয়ে তৈরি করেছি।
পক্ষান্তরে আমাদের আম্মা জান হযরতে হাওয়া আলাইহিস সালাম, তিনি পুরুষ না নারী? নারী। এই নারীকে আল্লাহ পাক মাটি দিয়ে তৈরি না করে আব্বাজান হযরতে আদম আলাইহিস সালামের বাম পাজরের বাঁকা হাড্ডি দিয়ে নবীজি বলেন খুলিকাত মিন দিলাই আদম, বুখারী শরীফের হাদিস। কেন তৈরি করলেন? এটা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সমস্ত নারী জাতি, মাতৃ জাতিকে আল্লাহ পাক অনেকগুলো মেসেজ দিয়েছেন। তার মধ্যে একটি মৌলিক একটি মেসেজ হলো, এই পৃথিবীর নারীরা, তোমাদেরকে আমি আল্লাহ তৈরি করেছি আদমের বুকের হাড্ডি দিয়ে। এই হাড্ডিটা 3 স্তরের পর্দার ভেতর থেকে আমি বের করেছি। হাড্ডিটা কয় স্তরের পর্দা? চিকিৎসা বিজ্ঞান বলে উপরে একটা চামড়া আছে, এরপরে মাঝখানে আবার গোশতের আরেকটা পর্দা আছে, এরপরে আবার হাড্ডি, আপনি বকরি জবে করলে দেখেন হাড্ডির উপরে পাতলা একটা শক্ত পর্দা আছে না নাই? তাইলে 3 স্তরের পর্দার ভেতর থেকে হাড্ডিটা বের করে আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করে এই মেসেজটুকু তোমাদেরকে দিয়ে দিলাম যে তোমরা নারী জাতি পর্দার ভেতরেই থাকবে, পর্দার ভেতরে থাকবে, এর বাইরে আসবে না। সৃষ্টির একেবারেই মূলেই তো আল্লাহ পাক এই রহস্য জুড়ে দিয়েছে, পর্দার ভেতরে থাকবে। মুফাসসিরিনে কেরাম এখানে আরেকটা চমৎকার তথ্য দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বড় মেহেরবানি করেছেন, আদম আলাইহিস সালামের বুকের ভেতর থেকে হাড্ডিটা নিয়েছেন, মাথার খুলি থেকে নেন নাই। যদি আদমের মাথার খুলির হাড্ডি নিয়ে হাওয়াকে তৈরি করতেন, তাইলে মহিলারা এখন সব পুরুষদের মাথার উপরে উঠে বসতেন। কারণ এখনই যেই অবস্থা, ঠিক কিনা বলেন? তো পুরুষদের উপরে আল্লাহ দয়া করেছেন যে আদমের মাথার খুলির হাড্ডি দিয়ে নারীদেরকে তৈরি করেন। আর নারীদের উপরেও এই ইহসান করেছেন যে পুরুষদের পায়ের হাড্ডি দিয়ে নারীকে তৈরি করেন নাই। যদি আদমের পায়ের হাড় দিয়ে হাওয়াকে তৈরি করতেন, তো পুরুষরা নারীদের সাথে দাসীবাদী এবং চাকরানির মতো আচরণ করতেন। আল্লাহ পাক হাড্ডিটা নিলেন কোত্থেকে? বুকের ভেতর থেকে। তাও কোন বুক থেকে? ডান দিকের না বাঁ দিকের? বাঁ দিকের। কেন ডান দিকের হাড্ডি নিলেন না কেন? এখানেও রহস্য আছে যে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের বাঁ দিকের হাড্ডি নিয়েছেন, কারণ আমাদের হাড়, আমাদের হৃদয়, অন্তর কোন দিকে থাকে? ডানে না বাঁয়ে? বাঁয়ে থাকে, বাঁয়ে থাকে। এই হাড়ের কাছ থেকে হাড্ডি নিয়েছেন আল্লাহ পাক, হাড়ের কাছ থেকে হাড় নিয়েছেন। কেন? এই কথা বোঝানোর জন্য যে একজন স্ত্রী তার ঠাই হবে, তার আশ্রয় হবে তার স্বামীর হাড়ের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কটাকে কত নিয়ামত হিসেবে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ পাকের নিদর্শন হলো আল্লাহ পাক তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে তৈরি করেছে। কেন করেছেন? লিতাসকুনু ইলাইহা। এই পুরুষ, তোমাকে আমি যেই দায়িত্বগুলো দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি, এই দায়িত্বগুলো পালন করতে গিয়ে সারাটা দিন তুমি সারা দিন বাইরে থাকো, গাধার মতো খাটাখাটনি করো। দিনের শেষে তোমার পেটে ক্ষুধা, তৃষ্ণা, শরীরে ক্লান্তি, মাথায় হাজারো টেনশন, এই সব কিছু নিয়ে তুমি যখন ঘরে ফিরে আসবে, দরজাটা নক করবে, তোমার নেককার পরহেজগার স্ত্রী এটা খুলবে আর তুমি একটি সালাম দিবে, সে মুচকি হাসি দিয়ে সালামের জবাবটা দিবে। আল্লাহ পাক বলেন, তোমার এই নেককার পরহেজগার এই স্ত্রীর মুচকি হাসিটি দেখা মাত্র, সালামের জবাবের আওয়াজটি তোমার কানে আসা মাত্র, নিমিষের মধ্যে তোমার সমস্ত ক্ষুধা, তৃষ্ণা, ক্লান্তি, টেনশন সব কিছু দূরীভূত হয়ে তুমি একটি জান্নাতি প্রশান্তি অনুভব করবে। লিতাসকুনু ইলাইহা, শান্তির জায়গা, শান্তির জায়গা। লিতাসকুনু ইলাইহা। কেন ওখানে এত শান্তি? কি কারণে শান্তি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আমি আল্লাহ এটা করেছি,
আমি আল্লাহ করেছি, তোমার চোখে ধরা পড়বে না। তোমাদের দুইজনের মাঝে ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা, শ্রদ্ধা একটা অদৃশ্যের বন্ধন আমি আল্লাহ সৃষ্টি করে দিয়েছি। আমি আল্লাহ সৃষ্টি করে দিয়েছি, যার কারণে ওখানে গেলেই তোমার শান্তি, ওখানে গেলেই তোমার সব টেনশন দূর হবে। আল্লাহ এই কথা বলছেন। বিবির কাছে যাও, তোমার সব টেনশন দূর হবে। বিবির কাছে যাও, তোমার ক্লান্তি দূর হবে। বিবির কাছে যাও, তোমার সব সমস্যার সমাধান আমি আল্লাহ ওখানে রেখেছি। আমাদের নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার চেয়ে পৃথিবীতে শ্রেষ্ঠ কোন স্বামী আছে বলেন? নবীজি একজন আদর্শ স্বামী ছিলেন। অতএব একজন স্বামী হিসেবে আমার কি করণীয়, বিবির সাথে আমার আচরণ এবং বিহাইভ আর মুআশারা কেমন হবে, এটা শিখতে হবে পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাই, আল্লাহ বলছেন সমস্ত টেনশন দূর হয় বিবির কাছে গেলে। আর আমাদের তো মাশাআল্লাহ ঘরে এমন এমন কিছু বিবিও আছে যে টেনশন ফ্রি হয়ে ঘরে যায়, যাওয়ার পরে হাজার টেনশন ভাইরাসের মতো মাথার ভিতর ঘুরতে থাকে। বলেন ঠিক কিনা? আমার এক মুসল্লি, ওই বেচারা এখন দুনিয়াতে আছে না নাই জানি না, আরো বেশ কয়েক বছর আগে সারাদিন মসজিদে পড়ে থাকে। তা আমি একদিন হাসতে হাসতে বলছি, কি ব্যাপার, ঘরে যান না? হুজুর ঘরে আগুন। তা আমি বললাম যে ঘরে আগুন, আপনি এত শান্তশিষ্ট ভাবে এখানে বসে আছেন, ফায়ার সার্ভিসে ফোন দেন না কেন? হুজুর ওই আগুন না। কোন আগুন? কয় যে হুজুর আমার বিবি। কি সমস্যা? হুজুর অনেক সমস্যা, এগুলা বলে লাভ নাই। কি হয়েছে? বলে যে হুজুর সারাদিন কাগজ কলম নিয়ে বসে থাকে। কাগজ কলম নিয়ে কি করে? কি ডাক্তার, রোগী দেখে? না, ইঞ্জিনিয়ার নাকি বিল্ডিং এর ড্রয়িং করে? না হুজুর, তা কি করে কাগজ কলম? হুজুর তো কথা মনে থাকে না, ব্রেনটা একটু কম। তো আমি যতক্ষণ বাসায় না থাকি, যখন যেই কথাটা মনে পড়ে ওটা লিখে রাখে। অর্থাৎ কি কি বিষয়ে আমি গেলে আমার সাথে সে ঝগড়া করবে, এগুলা সব কাগজের মধ্যে নোট করে রাখে। এরপরে ঘরে যাওয়ার পরে কাগজ দেখে দেখে আমার সাথে ঝগড়া করে। এরকম বিবি ঘরে আছে না নাই? আছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তো বলছেন, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, তোমাদের মধ্যে আমি একটা বন্ধন সৃষ্টি করে দিয়েছি, অদৃশ্যের বন্ধন। ও আমার প্রিয় যুবক ভাইরা, আল্লাহ পাক বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। পৃথিবীতে যত বড় বড় কবি সাহিত্যিক, সারা পৃথিবীর যত ভাষার কবি সাহিত্যিক আছে, সমস্ত কবি সাহিত্যিকদের ভাষা সাহিত্যকে যদি একত্র করা হয়, তবুও এত সুন্দর করে স্বামী স্ত্রীর সম্পর্ককে কেউ চিত্রায়িত করতে পারবে না। আল্লাহ পাক এত সুন্দর করে দুই শব্দে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। এই স্বামী, তোমার স্ত্রী তোমার শরীরের পোশাক, ওয়া আনতুম লিবাসুল লাহুন, এবং তুমি তোমার স্ত্রীর শরীরের পোশাক। সুবহানাল্লাহ। কে বলছেন এই কথা? আল্লাহ রাব্বুল আলামিন। স্বামী স্ত্রী একজন আরেকজনের শরীরের পোশাক। কিরে ভাই, এটা কেমন কথা? স্বামী কি শাড়ি না থ্রি পিস যে স্ত্রীর শরীরের পোশাক হবে? স্ত্রী কি পায়জামা পাঞ্জাবি না প্যান্ট শার্ট যে স্বামীর শরীরের পোশাক হবে? আল্লাহ কি বললেন এটা? মুফাসসিরিনে কেরাম এর অনেকগুলো ব্যাখ্যা করেছেন, কেন স্বামী স্ত্রীকে পরস্পরের শরীরের পোশাক বলেছেন। মুহতারাম ভাইও, এর মধ্যে একটা ব্যাখ্যাই করেছেন যে পোশাক, এটা কি আমার শরীরের পোশাকটা কি আমার শরীর থেকে 10 মাইল দূরে থাকবে না শরীরের সাথে থাকবে? কথা বলেন। পোশাক কি শরীরের সাথে থাকে না 10 মাইল দূরে থাকে? শরীরের সাথে থাকে। পোশাক 10 মাইল দূরে থাকার জিনিস না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন স্বামী স্ত্রী পরস্পরের শরীরের পোশাক। তার মানে কি স্বামী স্ত্রী দুইজন একজন আরেকজনের থেকে 10 মাইল 20 মাইল দূরে থাকবে নাকি কাছাকাছি থাকবে? হ্যাঁ,
যদি কাছাকাছি হয় তো সকালবেলা স্বামী যায় দক্ষিণে, স্ত্রী যায় উত্তরে। আল্লাহ কি কথা বলেছেন? হ্যাঁ, না। এই যে স্বামী স্ত্রী দুইজনই চাকরি করে, স্বামীও চাকরি করে স্ত্রীও চাকরি করে, একজনের কামাই বলে এদের হয় না। এখন দুইজনে কামাই করবে, চার হাতে কামাই করবে সুখ শান্তির জন্য। পত্রিকার রিপোর্ট, আমি নিজে বলছি না, পত্রিকার রিপোর্ট, বর্তমান শহরের মধ্যে, গ্রামে একটু কম, শহরে শতকরা 50-এর ঊর্ধ্বে, 50 আপ হয়ে গেছে এখন। 100টা বৈবাহিক দম্পতির মধ্যে 50টার উপরে ডিভোর্স হয়ে যায়, ডিভোর্স, তালাক। 100টা ফ্যামিলির মধ্যে 50টা। বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় আরো 2 বছর আগে রিপোর্ট করেছে 45%, 45% ঢাকা শহরে তালাক হয়। তালাক কি শান্তি বাড়লে হয় না অশান্তি বাড়লে? হ্যাঁ, এই তালাকের প্রবণতা আজকে থেকে 20-25 বছর আগে শতকরা 2% ছিল। 100টা ফ্যামিলির মধ্যে 2টা ফ্যামিলিতে হয়তো তালাক হইতো। এখন 100টা ফ্যামিলির মধ্যে বলছে 50% তালাক। আচ্ছা, এই তালাক কি বুড়া বুড়িরা দেয় না জোয়ানরা দেয়? হ্যাঁ, সত্য কথাটা বলেন। বুড়া বুড়িকে তালাক দেয় না, বুড়া বুড়িকে তালাক দেয়, বুড়া বুড়িকে তালাক দেয়, জোয়ানরা দেয়। আচ্ছা বলেন, সত্য কথা একটু তিতা লাগবে, মনে কিছু নিয়েন না। আমরা তো আমাদের মা বাবার পছন্দে বিয়ে করেছি। বর্তমান যুবকরা মা বাবার পছন্দে বিয়ে করে না, নিজের পছন্দে। কি যুবক ভাইয়েরা বলেন না কেন? নিজের পছন্দে। 2-4টা ব্যতিক্রম, সেটা তো ভিন্ন কথা, কোনো বিচ্ছিন্ন ঘটনা তো আর দলিল হয় না। নিজের পছন্দে তুমি বিয়ে করলে, আবার যুক্তি, খুব মারাত্মক যুক্তি আছে, কয় যে বউ লয়া তো আমি থাকবো, মা বাপ তো থাকবো না, অতএব আমার পছন্দে আমার বিয়ে করতে হবে। মা বাপ কয়দিন আছে? মাশাআল্লাহ, কি যুক্তি দেখেন। লাভ ম্যারেজ করে, কোর্ট ম্যারেজ করে। তো তুমি লাভ ম্যারেজ করলা, মা বাবা অনেক সময় বাধা দেয়, তখন বাবা মার দুশমন হয়ে যায়, বাবা মাকে দুশমন মনে করে। এই বুড়া বুড়ি কি বুঝবে, এই মেয়ে ছাড়া আমার জীবন বাঁচবে, বুড়া বুড়ির কথা শোনে না, বুড়া বুড়ি কি বুঝবে, বুড়া তুমি চুপ, এই মেয়ে ছাড়া বাঁচবে না। আবার মেয়েও মা বাপ ছাড়তে রাজি, কিন্তু এই ছেলেকে ছাড়তে রাজি। তো এত লাভ ম্যারেজ করলে, তুমি ভালোবাসা করে বিয়ে করলে, বছর না যাইতে লাভ আমার লস হয়ে গেল, গেল কই ওই লাভ, গেল কই? যুবক ভাইরা, আমি এই কথাটা কেন বলছি, এটা এখনো বলছি না, এটা আমি বলছি তোমাদেরকে কেন বলছি। এই পত্রিকার রিপোর্ট হলো, যে সমস্ত ফ্যামিলিতে স্বামী স্ত্রী উভয় চাকরি করে, ওই পত্রিকা লিখছে ঢাকা সিটি কর্পোরেশন, উত্তর সিটি কর্পোরেশনের দিকে, যে সমস্ত ফ্যামিলিতে স্বামী স্ত্রী দুইজনই চাকরি করে, অধিকাংশ ওই ফ্যামিলিতেই ডিভোর্স বেশি হচ্ছে। আবার আরেকটা কথা লিখেছে যে স্বামীর তুলনায় স্ত্রী বেশি ডিভোর্স দেয়, স্বামীর তুলনায় স্ত্রী বেশি ডিভোর্স দেয়, ডিভোর্স দেয়। আজকে দুপুরে জুমার নামাজের পরে এক ছেলের বিয়ে পড়াইলাম, মানে এখন কান্নাকাটি করছে, হুজুর কি করবো। এসে মেয়ে ছেলেকে 50,000 টাকা দিয়েছে যে তুমি আমাকে ছেড়ে দাও, তোমার ঘর করবো না। মেয়ে ছেলেকে উল্টা 50,000 টাকা দিয়ে তারপরে কি করেছে, ডিভোর্স নিয়ে চলে গেছে, এই ছেলের ঘর করবে না। এখন ওই মেয়ে কান্নাকাটি, এই ছেলেকে ছাড়া বাঁচে না, এই ডিভোর্স নেয়। ছেলেটা যেহেতু নব মুসলিম, হিন্দু থেকে মুসলমান হয়েছে, কান্নাকাটি করছে, পরে আবার বিবাহ পড়ায়। আমি দুইটা খুব খারাপ দৃশ্য, সমাজের দুইটা খারাপ অবস্থা। আজকে আমাদের সমাজ থেকে অশান্তি কেন দূর হচ্ছে না? কেন দিন দিন এই মাদক, এই জুয়া, এই ইফটিজিং, এই ধর্ষণ, এই সমস্ত সন্ত্রাসী, ছিনতাই, চাঁদাবাজি, দিন দিন শুধু এগুলো বাড়ছে নাকি কমছে? হ্যাঁ, অথচ এটার জন্য সরকারের কত মাথা ব্যথা। র‍্যাব নিয়োগ করে, পুলিশ, আর্মি, বিডিআর, যাদেরকে নিয়োগ করে এরাই মদ সরবরাহ করে।
হায় হায়, কেন বাড়ছে? এই বাড়ার একটা কারণ আমি আপনাদেরকে বলি, একমাত্র কারণ না, একটা কারণ। দেখেন, তালাকের মাসআলা তো আপনারা জানেন না, না জেনেই বাস তালাক দেওয়া শুরু করেছে। তালাক এটা কোনো ভালো মানুষের কাজ না। যুবকরা ভালো করে শুনুন, কোন সভ্য ভদ্র মানুষের কাজ না তালাক দেওয়া। তালাকটা শরীয়তে ইসলাম বৈধ রেখেছে ঠিক, কিন্তু এটা আবগাজুল মুবাহাত, শরীয়তে একেবারে নিকৃষ্টতম একটা বৈধ কাজ, ঘৃণিত বৈধ কাজ। বৈধ ঠিকই, কিন্তু এটা পছন্দনীয় কাজ। এই দরজাটা খোলা রেখেছে, যদি কখনো দেখা যায় স্বামী স্ত্রী আপোষের মধ্যে কোনোভাবেই ম্যাচ করতে পারছে না, মিল হচ্ছে না, কোনোভাবেই একজন আরেকজনকে নিয়ে সংসার করতে পারছে না, কেউ কাউকে সহ্য করতে পারছে না, এজন্য তালাকের দরজাটা শরীয়তে খোলা রেখেছে যে ঠিক আছে, তাহলে তোমরা আপোষের মধ্যে মীমাংসা করে তোমরা বিচ্ছেদ হয়ে যাও, তোমরা দুইজন দুই দিকে চলে যাও। এটা তো একেবারে দেয়ালে পিঠ থেকে গেলে কোনো উপায় নাই। তখন ভদ্র মানুষ কখনো এরকম কথায় কথায় তালাক দিতে পারে? এখন এই তালাক যে তুমি দিলে, তালাকের তো কতগুলো কন্ডিশন আছে, কতগুলো প্রকারভেদ আছে। একটা তালাক আছে তালাকে রাজিই, ওই তালাক যদি কোনো স্বামী তার স্ত্রীকে দেয়, তালাক দেওয়ার পরে এরপরে যখন উভয়ের ভুল বুঝে আসে যে না আসলে তালাকটা দেওয়া ঠিক হয় নাই, আমরা আপোষে সংসার করতে পারবো, কিংবা বিবি তওবা করলো যে না আমি শুধরে গেলাম, কিংবা স্বামী বলল ঠিক আছে এখন থেকে আমি আর তোমার উপর নির্যাতন চালাবো না, ইত্যাদি ইত্যাদি। তো এই তালাকে রাজিই নামের এই তালাকটা যদি দিয়ে থাকে, তাহলে উভয়ে আবার আপোষের মধ্যে নিজেরাই মিলে যেতে পারে, কারো কাছে যেতে হয় না, নিজেরা নিজেরা মিলে যাওয়া যায়। শর্ত হলো ওই তালাকে রাজিই নামের ওই তালাকটা দিতে হবে, জানতে হবে ওটা কি, কেমনে দেয়। দুই নম্বর আরেকটা তালাক হলো তালাকে বায়েন। এই তালাক হচ্ছে এমন তালাক যে আমি যদি এই তালাক আমার বিবিকে দেই, পরবর্তীতে যদি আবার ভুল বুঝে আসে যে না সংসার করা যায় বা সংসার করার ইচ্ছা হয়, তাহলে নতুন করে এদেরকে আবার বিয়ে পড়িয়ে দিতে হবে, মহারণা নির্ধারণ করে সাক্ষী উপস্থিত রেখে যেভাবে বিবাহ পড়ায় একদম নতুন করে বিবাহ পড়াইতে হবে, যেটা আজকে আমি বলেছি। আরেকটা তালাক হলো সবচাইতে বিভৎস জঘন্য তালাক, এটাকে তালাকে মুগাল্লাযা বলে। তালাকে মুগাল্লাযা, এই তালাকে মুগাল্লাযা হলো তিন তালাক। তালাকে মুগাল্লাযা কি? তিন তালাক। কোন স্বামী যদি তার স্ত্রীকে তিন তালাক দেয়, এক তালাক, দুই তালাক, তিন তালাক, কিংবা একসাথে বলে তুমি তিন তালাক, একই বৈঠকে বসে বলুক বা ভিন্ন ভিন্ন মজলিসে, এক বৈঠকে এক তালাক দিল, আরেক বৈঠকে আরেক তালাক দিল, কিংবা এক মাসে এক তালাক দিল, আরেক মাস পরে আরেক তালাক দিল, যেভাবেই দেখ, যদি কোন স্বামী তার স্ত্রীকে তিন তালাক দেয়, তাহলে এটাকে তালাকে মুগাল্লাযা বলে। এই তিন তালাক হলো স্বামী স্ত্রীর বৈবাহিক জীবনের চূড়ান্ত পর্যায়ের বিচ্ছেদ ঘটে গেছে, শেষ। এটাকে আর জোড়া লাগানোর কোনো সুযোগ নেই, শেষ। ভালো করে বুঝেন, তিন তালাক স্বামী স্ত্রীর বৈবাহিক জীবনের চূড়ান্ত পর্যায়ের বিচ্ছেদ। মনে রাখবেন, আমি যে কথা বললাম এই কথার মধ্যে কোনো দ্বিমত নেই। সারা দুনিয়া ব্যাপী সমস্ত মুসলমান চারটা মাযহাবকে অনুসরণ করে চলে, না? মাযহাব কয়টা? চারটা, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। পৃথিবীর আপনি যেই দেশেই যাবেন, ওই দেশেই আপনি কোনো না কোনো ইমামের অনুসারী পাবেন। আমাদের দেশ, আমরা সবাই কার অনুসরণ করি? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। আমরা হানাফি মাযহাবের অনুসারী। শ্রীলঙ্কা শাফি মাযহাব, মালয়েশিয়া শাফি মাযহাব, সৌদিতে হাম্বলি মাযহাব, মরক্কো মালিকি মাযহাব, মিশর শাফি মাযহাব। বিভিন্ন দেশে যেখানে যাবেন কোনো না কোনো মাযহাবের অনুসারী। পাকিস্তান, ভারত, এই উপমহাদেশ সব হানাফি মাযহাব। রাশিয়াতে যান, বুখারা, সামারকান্দ, তাশকান্দ, তাজিকিস্তান, কাজাকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান যা আছে সব হানাফি মাযহাব। এই চারো মাযহাব, চার ইমাম
বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে দ্বিমত আছে, কোরআন হাদিস ভিত্তিক দলিল ভিত্তিক তারা দ্বিমত করেছেন। কিন্তু 3 তালাক একই বৈঠকে কেউ যদি তার স্ত্রীকে বলে তুমি 3 তালাক বা 1 তালাক 2 তালাক 3 তালাক, চারো মাযহাবের ইমাম সবাই একমত 3 তালাকে 3 তালাক, 3 তালাকে 3 তালাক হয়ে গেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশে কিছু নতুন মুসলমান আছে, নতুন মুসলমান, এরা বলে আগে মুসলমান ছিল না, এরা এদের পরিচয় দেয় আহলে হাদিস। আহলে হাদিস নাম শুনেছেন? এই এরা নতুন মুসলমান। এদের হুজুররা, এদের তো হুজুর না, এদের হলো শায়েখ, এদের শায়েখরা ফতোয়া দেয় 3 তালাকে বলে 1 তালাক। 3 তালাকে এক বৈঠকে 3 তালাক দিলে বলে 1 তালাক। কি বলবো, দুঃখের কথা। মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টিকারী এই নতুন এক জামাত। আমি কুড়িগ্রাম গিয়েছিলাম উত্তরবঙ্গ সফরে, ওখানে মাহফিলে আমাকে কাগজ দিয়েছে, হুজুর 3 তালাকে কয় তালাক? আমি বললাম 3 তালাকে 3 তালাক। কয় না হুজুর 1 তালাক। এক বৈঠকে 3 তালাক দিলে বলে 1 তালাক। তা আমি পরে বললাম, আমি তো বুঝে ফেলছি আসল কাহিনী কি। আমি বললাম যে আপনাদেরকে যেই শায়েখে ফতোয়া দিয়েছে ওই শায়েখের বাড়ি কই? তো আমাদের এলাকারই। কি করে? হোটেলের মালিক। আমি বললাম আজকে থেকে বাড়িতে গিয়ে সবাই নিজ নিজ বিবিদেরকে ছুটি দিয়ে দিবেন, যে রান্না বান্না সব বন্ধ, চুলায় আগুন জ্বলবে না। হুজুর খাবো কি? ওই শায়েখের হোটেলে গিয়ে খাবেন। হুজুর এত টাকা কোথায় পাবো? এত টাকা লাগবে না, 3 প্লেট খাবেন, 2 প্লেট খাবেন, 1 প্লেট বউর জন্য নিয়ে আসবেন, 3 প্লেট বিল দিবেন 1 প্লেটে। যদি ম্যানেজার কয় কি ব্যাপার খাইলা 3 প্লেট বিল দাও 1 প্লেট, বলবেন যে 3 তালাকে যদি 1 তালাক হয় তো 3 প্লেটে 1 প্লেটেরই বিল হবে। বড় ফিতনা, বড় ফিতনা। আজকে আমার হাতে সময় কম, অনেক দূর যেতে হবে, এজন্য আমি ওই আলোচনা উঠাই নাই। কিছু সাথী বন্ধুরা আমাকে বলেছিলেন এদের ব্যাপারে কথা বলতে, লম্বা সময় লাগবে এজন্য। তবে হুঁশিয়ার থাকবে, খুব হুঁশিয়ার থাকবে। এই নতুন ফিতনা, এটা ইহুদি খ্রিস্টানদের একটা চক্রান্ত। এই উপমহাদেশে যখন ব্রিটিশরা শাসন করতো না, এই ব্রিটিশরা এই উপমহাদেশে কতগুলো মুনাফিক তৈরি করেছে। এই উপমহাদেশের ঈমানদার মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য ব্রিটিশরা তৈরি করেছে। আমি বানিয়ে বলছি না, আমি আল্লাহকে হাজির নাজির জেনে বলছি। এই ব্রিটিশরা এই মুনাফিক গুলোকে তৈরি করেছে এই উপমহাদেশের মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য। তার মধ্যে একটা মুনাফিককে আপনারা সবাই চিনেন, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। নাম শুনেন নাই? এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী যে নবী দাবি করলো, ওকে কি আল্লাহ নবী বানিয়েছে? কথা বলেন, ওকে আল্লাহ নবী বানিয়েছে? কে বানাইলো? ইংরেজরা। কে বানিয়েছে? এই ব্রিটিশরা, ইংরেজরা বানিয়েছে। ইংরেজরা তাকে নবী দাঁড় করিয়ে দিয়েছে যে তুমি নবী দাবি করো। কারণ এই ব্রিটিশদেরকে উপমহাদেশ থেকে বিতাড়িত করেছে এই উপমহাদেশের উলামায়ে কেরাম, দেওবন্দি উলামায়ে কেরাম, আমাদের আকাবিরিনে দেওবন্দ, তাদের নেতৃত্বে এই উপমহাদেশের মুসলমানরা লড়াই করেছে, জিহাদ করেছে, সশস্ত্র জিহাদ করেছে। জিহাদ করে ব্রিটিশদেরকে উপমহাদেশ থেকে বিতাড়িত করেছে। যার কারণে ওরা, এই ব্রিটিশরা এই উপমহাদেশ ছেড়ে যাওয়ার সময় আমাদেরকে একটা মরণ কামড় দিয়ে গেছে। মরণ কামড়। মরণ কামড় বুঝে? হিন্দিতে বলে হাম তো ডুবে হ্যাঁ সনম তুঝকো লেকে ডুবেঙ্গে। বন্ধু আমি তো ডুববো, তোকে নিয়েই ডুববো, একলা ডুববো কেন? তো ওরা এই উপমহাদেশ ছাড়ার সময় আমাদেরকে মরণ কামড় দিয়ে গেছে যে ও উপমহাদেশের মুসলমানেরা, তোদের ঈমানি শক্তির কাছে আমরা পরাজিত হয়েছি না, আমরাও তোদের ঈমানের 12টা কেমনে বাজাইতে হয় ওই ব্যবস্থা করেই আমরা যাব। আর সেই ব্যবস্থা হলো এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নবী দাবি করলো। আর কিছু মানুষ তো বেঈমান হয়ে গেল তার অনুসরণ করে। এই বেঈমান মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, ও বলে, ওর কাছে বলে ইংলিশে ওহী নাযিল হয়, ইংলিশে ওহী নাযিল। ও যখন নবী দাবি করলো তো অনুসারীরা ধরলো যে নবী সাহেব তো ওহী কই? এখন ওহীর জন্য তো সে আগের থেকে প্রস্তুত ছিল না। রাতের বেলা গেছে ওর খোদাদের কাছে। ওর খোদা কারা? এই তখন ওরা বাস ওহী লিখে দিয়েছে। পরের দিন এসে কয় গতকালকে আমার কাছে প্রথম একটা আয়াত নাযিল হলো, ও মির্জা গোলাম আহমদ, though all men should be angry but Allah is with you, he shall help you, word of God cannot exchange। কয় গতকালকে এই আয়াতটা নাযিল হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? এই মির্জা গোলাম আহমদ
গোটা পৃথিবী যদি তোমার বিপক্ষে চলে যায়, তো অল মেন শুড বি অ্যাংরি, পৃথিবীর সব মানুষ যদি তোমার বিপক্ষে চলে যায়, বাট আল্লাহ ইজ উইথ ইউ, আল্লাহ তোমার সাথে আছে, হি শ্যাল হেল্প ইউ, আল্লাহ তোমাকে সাহায্য করবেন। ওয়ার্ড অফ গড ক্যান নট এক্সচেঞ্জ, আল্লাহর কথা কখনো পরিবর্তন হয় না। নাউজুবিল্লাহ বলেন। এই এক মুনাফিক দাঁড় করিয়ে রেখে গেছে। ঠিক আরেকটা মুনাফিক, ওর নাম হলো আহমদ রেজা খান। ওর নাম আপনারা শুনেন নাই। এই গোলাম আহমদ কাদিয়ানির অনুসারী এখন আছে না নাই? বাংলাদেশে আছে না নাই? ওর কার্যক্রম চলছে কি চলছে না? এই ঠিক ওই আহমদ রেজা খানের অনুসারীরা আছে, ওর নাম শুনেন নাই। ওর অনুসারীদের নাম বললে আপনারা চিনবেন ওই লোক কত ভালো মানুষ আর দরবেশ ছিল। বাংলাদেশে যত ভণ্ড পীর আছে, বাঘ আছে না, হ্যাঁ, পাড়া আছে না, তারপরে আবার রশি আছে না নাই, এই সর আছে না নাই, আছে। এই যত ভণ্ড পীর আছে, এই সমস্ত ভণ্ড পীরদের সিলসিলা গিয়ে ওই আহমদ রেজা খানের সাথে মিলেছে। ওকে আরেক মুনাফিক দাঁড় করিয়ে দিয়েছে। একজনকে বলল নবুয়তকে অস্বীকার কর, যে উনি শেষ নবী না, আমি আরেকজন নবী। নাউজুবিল্লাহ বলেন। আর তাকে দায়িত্ব দিয়েছে নবীকে সম্মান দেখাও, এশকো নবীর মুহাব্বত, ভালোবাসা দেখাও। ভালোবাসা দেখাতে দেখাতে ইহুদিরা যেমন উজাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র ঘোষণা করেছে, আর খ্রিস্টানরা যেমন ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র ঘোষণা করেছে, তুমি নবীর মুহাব্বত দেখাইতে দেখাইতে নবীকে একেবারে আল্লাহর চেয়ারে নিয়ে বসায় দাও। আল্লাহর কিছু বিশেষ গুণ আছে, যেই গুণ আল্লাহ বান্দাদের মধ্যে দেন নাই, আছে না নাই? যেমন আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান। আল্লাহ পাক সর্বত্র বিরাজমান, সব জায়গায় আল্লাহ আছেন, আছেন না নাই? আল্লাহ পাক বলেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, এই দুনিয়ার মানুষ তুমি যেখানে আছো আল্লাহ সেখানেই আছেন। মা ইয়াকুনু মিন নাজওয়া থালাথাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকতারা ইল্লা হুয়া মাআহুম আইনামা কানু। আল্লাহ পাক বলেন এই দুনিয়ার মানুষ, তোমরা তিন বন্ধু একসাথে কানে কানে কথা বলো, তোমরা মনে করেছো যে এই তিনজন ছাড়া আর কেউ শুনছে না। ইল্লা হুয়া রাবিউহুম, আল্লাহ পাক বলেন তোমাদের তিনজনের সাথে চতুর্থ আমি আল্লাহ আরেকজন আছি। আল্লাহ বলেন আমি সব জায়গায় আছি, সব জায়গায়। এটাকে হাজির নাজির বলে, সর্বত্র বিরাজমান। বলেন ঠিক না ঠিক? কিন্তু আমার ওই আহলে হাদিস বন্ধুরা কি কয় জানেন? ওনারা কয় আল্লাহ দুনিয়াতে নাই, আল্লাহ ওই আরশের উপরে বসে আছে, দুনিয়াতে কোথাও আল্লাহ নেই। ওই আহলে হাদিস বন্ধুদেরকে জিজ্ঞাসা করে, এরা এই মুসলমানদের ঈমানের জন্য বর্তমান দুনিয়াতে সবচেয়ে বড় হুমকি হলো এই ফিতনায়ে আহলে হাদিস। আমি সুবন্দি মাদ্রাসায় বলেছি, আমি এদের নাম দিয়েছি লেবার মুফতি। লেবার মুফতি, লেবার মুফতি বুঝেন? আমাদের দেশের যারা প্রবাসী থাকে সৌদি, ভাই মনে কষ্ট নিয়েন না, সবার কথা বলছি না, মিডল ইস্টে থাকে, আরব রাষ্ট্রে, তো ওখানে গিয়ে তো লেবারই করে। বাংলাদেশে এসে উনি বড় মুফতি সাহেব কয় তোদের নামাজ হয় না, এখানে এসে ফতোয়া দেওয়া শুরু করে, কয় তোদের নামাজ হয় না। বড় মুফতি, লেবার মুফতি সাহেব, কেমনে নামাজ হবে? কয় 3 হাত ফাঁক করে দাঁড়াবি। বলে কি বলে না? তো এই বিষয়টা আলোচনা করতে গেলে আমার অন্তত 2.5 ঘন্টা 3 ঘন্টা লাগবে। আপনাদের সাথে ওয়াদা থাকলো, আল্লাহ যদি হায়াতে রাখেন আমি মাসআলাগুলো খুলে খুলে আলোচনা করব। কিন্তু আমি আজকে যে কথা বলতে চাই, ওই এক মুনাফিক আহমদ রেজা খান, আরেকটা মুনাফিক ব্রিটিশরা তৈরি করে রেখে গেছে, মৌলভী আব্দুল হক বেনারসি। এই নামটা মনে রাখবেন, মৌলভী আব্দুল হক, বাড়ি হলো বেনারস। হিন্দুস্তানে, ভারতে বেনারস আছে না, এই বেনারস ওর বাড়ি। এই মৌলভী আব্দুল হক বেনারস 1242 হিজরি সনে সর্বপ্রথম এই দুনিয়াতে এই আওয়াজ তুললো যে 4 মাযহাবের কোন মাযহাব মানা যাবে না, কোন মাযহাব মানা যাবে না, সরাসরি কোরআন পড়ো, হাদিস পড়ো আর নিজের জীবন পড়ো। কোরআন হাদিস পড়ে পড়ে করো, কারো পরামর্শ শোনা যাবে না। যে মাযহাব মানবে সে মুশরিক হয়ে যাবে। এই ব্রিটিশরা এদেরকে তৈরি করে গেছে। আপনি বলবেন ব্রিটিশরা যে এদেরকে তৈরি করলে আর প্রমাণ কি? আমার কাছে তো শত শত প্রমাণ আছে। একটা শুধু প্রমাণ যেটা আপনাদের বুঝে আসবে সেটা বলি। ব্রিটিশদের বিরুদ্ধে এই উপমহাদেশের মুসলমানরা যখন জিহাদ করতেছে,
জিহাদে অবতীর্ণ, ওই সময় এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, এই আহমদ রেজা খান, আর হলো এই আব্দুল হক বেনারসি এবং তার আরেক সহচর হলো নবাব সিদ্দিক হাসান, এরা সবাই ফতোয়া দিল ব্রিটিশ ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা হারাম। এই সব ব্রিটিশদের দালাল ছিল। তো এই যে 3 তালাককে 1 তালাক বললো, কেন বললো? যে তুমি 3 তালাক দিয়েছো, 1 তালাক হয়েছে, আবার সংসার করতে পারো। অথচ 3 তালাক দেওয়ার পরে যুবকরা ভালো করে শুনে রাখো, আমার বোনেরা ভালো করে শুনে রাখেন, যদি স্বামী স্ত্রী যদি 3 তালাক স্বামী যদি স্ত্রীকে দিয়ে দেয়, তাহলে ওই মেয়েকে নিয়ে আর ঘর করার কোনো সুযোগ নেই। যদি ঘর করে তো রাস্তা থেকে একটা মেয়েকে ধরে ঘরে আনলে তার সাথে থাকলে যেই গুনাহ হবে সমান সমান গুনাহ হবে। যতবার মেলামেশা হবে জেনা হবে, যত সন্তান জন্ম নিবে সব জারজ সন্তান, অবৈধ সন্তান। এটা আমি কোরআন হাদিসের কথা বলছি, ভালো করে বুঝেন। 3 তালাক দেওয়ার পরে আর এই ঘর করার কোনো সুযোগ নাই, করলে জেনা হবে এবং সন্তান সব জারজ সন্তান। এই একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আপনারা নিজেরা হিসাব মিলান। আমি আমার এলাকার খবর জানি, 1 ডজনের উপরে ফ্যামিলির খবর আমি বলতে পারবো 3 তালাক না 300 তালাক দিয়ে ফেলেছে, তারপরে এখনো সংসার করছে। তাহলে সন্তানগুলা কি সব বৈধ সন্তান না অবৈধ? আচ্ছা, 2 নাম্বার হলো তালাক দেওয়ার অধিকার নারীর না পুরুষের? স্ত্রীর না স্বামীর? স্বামীর। স্ত্রী যদি স্বামীকে তালাক দেয় তালাক হবে? স্ত্রী স্বামীকে তালাক দিলে তালাক হবে? কোন স্ত্রী যদি তসবিহ একটা হাতে নিয়ে সারাদিন আমার স্বামী তালাক 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 1000 তালাক দেয়, কয়টা তালাক করবে? করবে? কথা বলেন, আপনারা জানেন না স্ত্রী তালাক দিলে তালাক হয়? তাইলে এই যে পত্রিকায় রিপোর্ট করলো যে অধিকাংশ মেয়েরা তাদের স্বামীদেরকে তালাক দিচ্ছে, তালাক হচ্ছে, ওই তালাকটা কি হয়? আচ্ছা, যখন তালাক হইল না, তাহলে এই মেয়ে তো তার স্বামীর স্ত্রী হিসেবে রয়ে গেল। আর যখন স্ত্রী হিসেবে রয়ে গেল, এখন একজনের স্ত্রী আরেকজনের কাছে বিয়ে বসতে পারে? পারে? অথচ আমি বলতে পারি যত মেয়েরা তাদের স্বামীদেরকে তালাক দেয়, বিভিন্ন কারণে দেয়, অনেক সময় স্বামীরা নির্যাতন করে, নির্যাতনের হাত থেকে বাঁচার জন্য দেয়, কিন্তু 95% মেয়েরা তাদের স্বামীদেরকে তালাক দেয় আরেকজনের সাথে পরকীয়া প্রেম হওয়ার কারণে। আরেকজনকে ভালো লেগে গেছে, ওই যে বউকে পাঠাইছেন না গার্মেন্টসে চাকরি করতে, ওই বউ হাদিয়া নিয়ে আসছে আরেকজন। তো যখন পরকীয়া প্রেম আরেক ছেলেকে ভালো লেগে গেছে, এখন ওই ছেলে বলে আমাকে পাইতে হলে স্বামীকে ডিভোর্স দিয়া, তো স্বামীকে ডিভোর্স দিয়ে আরেক ছেলের হাত ধরে তো চলে যাচ্ছে। আমার প্রশ্ন হলো, এই মেয়েটা যে স্বামীকে ডিভোর্স দিল, ডিভোর্স হয়েছে, তালাক হয়েছে, তো সে তো তার স্বামীর স্ত্রী হিসেবে রয়ে গেল। এখন যখন সে আরেকটা ছেলের হাত ধরে ওখানে গিয়ে বিয়ে করলো, যত কিছুই করুক, বিয়াটা হয়েছে, ওখানে তারা যে সংসার করছে, মেলামেশা করছে, এগুলো জেনা হচ্ছে না? সন্তানগুলো অবৈধ হচ্ছে না? এই 2টা বিভৎস চিত্র আপনাদের সামনে তুলে দিলাম যে 3 তালাক দেওয়ার পরে একসাথে সংসার করা এটাও না যায়, মেলামেশা অবৈধ, সন্তান সব অবৈধ। আর মেয়ে যদি তার স্বামীকে তালাক দেয়, ওই তালাকও হয় নাই, আরেকজনের স্ত্রী থাকা অবস্থায় সে যে বিয়ে করলো ওটাও হয় নাই, তার সন্তান সব অবৈধ। এই অবস্থা যখন সমাজে বিরাজ করছে, তো এই সমাজের মানুষকে আপনি ওয়াজের একেবারে ট্যাবলেট বলায় যদি প্রতিদিন 3টা করে অ্যান্টিবায়োটিক খাওয়ার কি লাভ হবে? আগে তো জন্ম ঠিক করতে হবে। আমি এজন্য বলেছি ভাই, হক কথা তিতা লাগে। এজন্য এটা থেকে বাঁচার একটা সহজ উপায় হলো শরীয়তের বিধান মোতাবেক জীবন যাপন করেন, পর্দা প্রথা মেনে চলেন। পর্দা মেনে চলেন, বিবিদেরকে ঘর থেকে বের হতে দিয়েন না। ও আমার প্রিয় মা ও বোনেরা, ঘর আপনাদের জন্য জেলখানা না, ঘর হচ্ছে আপনারা দামি, আপনারা অনেক দামি। দামি জিনিস ভেতরে থাকে, দামি জিনিস বাইরে থাকে না। দামি জিনিস বাইরে থাকে। মা বোনেরা, আপনাদের গয়নাগাটি, অর্নামেন্টস এগুলা খুলে খুলে শরীর থেকে কই রাখেন? স্টিলের আলমিরার একটা পাল্লা খোলে, তালা খুলে, খোলার পরে ভিতরে আবার পকেট আলমিরা, এই পকেট আলমিরা আরেকটা চাবি দিয়ে খোলে, এরপরে পকেট আলমিরার ভিতরে আরেকটা চোরা ডয়ার, ওইটা আবার আরেকটা চাবি দিয়ে খোলে, 3 চাবি দিয়ে খুলে ওই ডয়ারের ভিতরে স্বর্ণ গয়না সব রাখে। যদি জিজ্ঞাসা করি এত ভিতরে রাখলেন কেন? দামি জিনিস, দামি জিনিস বাইরে রাখা যাবে না। আরে এই দামি জিনিস যদি 3টা তালার ভেতরে রাখতে হয়, অন্ধকারের ভেতরে, তো সারা পৃথিবীর সমস্ত সোনার গয়না, সমস্ত অর্নামেন্টস, সমস্ত খনিজ দ্রব্য সব যদি এক পাল্লায় রাখা হয়, একজন সতী সাধ্বী নারী তাকে যদি এক পাল্লায় রাখা হয়, তার ওজন অনেক বেশি।
আমার প্রিয় মা ও বোনেরা, দামি জিনিস ভেতরে থাকলে আপনাদেরও ভিতরে থাকতে হবে। এটা আপনাদের জেলখানা না, বরং আপনাদের মান, সম্মান, ইজ্জত, আবরু রক্ষা করার একটা মার্কাজ এবং কেন্দ্র হলো আপনাদের ঘর। এজন্য আল্লাহ পাক আপনাদেরকে ঘরে থাকতে বলেছেন। আল্লাহ পাকের এই বিধান যদি মানা হয়, তাহলে ইনশাআল্লাহ এই পারিবারিক জীবন, এই স্বামী স্ত্রীর বৈবাহিক জীবন, যেটা আল্লাহ পাক নিয়ামত হিসেবে দান করেছেন, এই নিয়ামত আমাদের জন্য নিয়ামত থাকবে, আর না হলে এটা আল্লাহর গজব হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।